সাবস্ক্রাইব আর ফলো করে দিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ইউনিক বেঙ্গলি কিচেন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে কি কি নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। তো এখন আমি এসব কেটে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি এখন সব কেটে নিয়েছি, এখন আমি বেটে নেব, তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাটবো। তো এখানে আমি তেজপাতা আর জিরাটা ভেজে নিয়েছি, এটা বেটে লাস্টে দিয়ে দিব তরকারিতে। তো আমি এখন ডিমগুলো ভেজে নিব। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আমি ডিমগুলোতে আমি অল্প লঙ্কার গুঁড়া দিব, অল্প লবণ দিব, অল্প হলুদ গুঁড়া দিব, হলুদ গুঁড়া। তো এটাকে এখন আমি এইভাবে মেখে নেব। এইভাবে মেখে নিব। ভাজি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল আছে, এই তেলটার মধ্যে আমি জিরে দিয়ে দিব, 2-3টে জিরে দিয়ে দিলাম। জিরেটা অল্প লাল লাল হলে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো অল্প গলে মানে অল্প হাত দিয়ে মেখে তো এখানে দিয়ে দেবে, গ্রেভি হবে, বস্তুটা ভালো হবে। তো এটা হয়ে গেছে। তো এখানে আমি টমেটো দিয়ে দেব, টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি সামান্য অল্প লঙ্কার গুঁড়া দিব, অল্প লবণ দেব, হলুদ গুঁড়া দেব, লাহে আঁচ দিয়ে 5 মিনিট সময় নাড়তে থাকুন। এসেছে, এখন আমি এটাতে যা যা মশলা দিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিই। এখানে আছে লঙ্কা বাটা, আদা আর রসুন এক লগে বাটা আর পেঁয়াজ বাটা। আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে করে আর 5 মিনিট সময় এটাকে লাহে আঁচ দিয়ে ঢাকনা দিয়ে দিই। তো এটা হয়ে গেছে। তো এটাকে আমি এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এটা বলক উঠুক, তারপরে আমি ডিমগুলো হয়ে গেছে। এটা বলক উঠে গেছে, এখন আমি এটাতে ডিমগুলো দিয়ে দিব। এটাতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো এখানে বাটা আছে জিরা, আদা, তেজপাতা আর গরম মশলা। তো এটা আমি মিশ্রণটা এখন দিয়ে দেব।
তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ডিম তরকারি হয়ে গেল। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। কমেন্টে জানিও, তোমরাও ঘরে বানিয়ে খেয়ে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও।